দর্শক, ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় অসংখ্য নেতাকর্মী। সেখানে তিনি নির্বাচনী সমাবেশ করবেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, তারেক রহমানকে বরণ করতে ফেনীর নেতাকর্মীদের প্রস্তুতি আমাদেরকে জানাবেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। যে সুমন, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আজকে প্রায় 2 দশক পর তারেক রহমান আসছেন, এই নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকে এখানে ফেনী পাইলট স্কুল মাঠ নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই, পুরো শহর জুড়ে শ্বাস রব। আমরা কথা বলেছিলাম জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সাথে। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 13টি আসনের যারা নেতাকর্মী আছে তারা আজকে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হবেন এবং তারেক রহমানের এই জনসভায় তারা যোগ দিবেন। আপনাকে বলে রাখি যে ফেনী খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় এখানে আলাদা ধরনের একটি ইমেজ, আলাদা ধরনের একটি অবস্থা আছে, যার ফলে এখানে নেতাকর্মীদের অনেক বেশি আগ্রহ আজকের এই সমাবেশকে ঘিরে। পুরো শহর জুড়ে আপনাকে যদি বলতে চাই যে পুরো শহর জুড়ে একদম ব্যানার ফেস্টুনে একদম ছেয়ে গেছে এবং শহরের বিভিন্ন মোড়ে মোড়ে 10টি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা আজকের এই জনসভা তারা উপভোগ করতে পারেন। আমরা কথা ছিলাম নেতাকর্মীদের সাথে, তারা আমাদেরকে যেটি বলছেন যে তারেক রহমান দীর্ঘ সময় পর ফেনীতে আসছেন, তার নানার এলাকা যেহেতু তাদের অনেক দাবি আছে, তার ভিতর তারা বলেছেন যে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি মেডিকেল কলেজ স্থাপন এবং এখানকার যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি আছে এটি প্রতি বছর ভাঙে, এই বাঁধটিকে নতুন করে নির্মাণের জন্য তারা তাদের দাবিগুলো আমাদের মাধ্যমে জানিয়েছেন। আইন শৃঙ্খলা আর যে বিষয়টি বলবো, এখানে যে আজকের আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করেছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ প্রচুর পরিমাণ সদস্য তারা এই এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে সাজিয়ে নিয়েছে, যার ফলে অনেকটা নিশ্চিত নিরাপত্তা বলা যায়। এখানে সুন্দর একটি সমাবেশের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। তবে আমরা যেটুকু জেনেছি তারেক রহমান চট্টগ্রামের সমাবেশ শেষ করে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফেনীতে এর আগেই পাইলট স্কুলের মাঠ অনেকটা পূর্ণ হয়ে গেছে। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন।